কবুতর এইভাবে ডাক দেন, এইভাবে ডাক দেন, মুরগি ধরার জন্য ডাক দেন, ডাক দেওয়ার পর আধার দেন না। হ্যাঁ, আধার, হাতে আধার আছে, মুরগি তো সত্যি মনে করছে আধার আছে, তা আসার পর আপনার হাতে আধার নাই, ভালো করে বুঝেন। আপনি এইভাবে বলছেন, আসার পর দেখে আধার নাই, মুরগি এইভাবে আসছে, আইসা দেখছেন আধার নাই, মুরগিরে ডাক দিচ্ছেন কেন আপনি? হ্যাঁ, এই যে আধার দিলেন না। এরপরে কবুতর এইভাবে ডাক দিয়ে আধার দেন না। নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে, মন দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় ছিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন। দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন, এমন অবস্থায় আল্লাহ নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাকলেন, ডাকার পর আম্মা বললেন তাআল হা তাআল ওয়াতিকা শাইআ, আব্বু এদিকে আসো, আমি তোমারে কিছু দিব। বলি না এরকম? আব্দুল্লাহ ইবনে আমের বলেন আমার আম্মা আমাকে ডাকছে, ডাকার পর বললেন বাবা এদিকে আসো, তোমারে কিছু দিব। আল্লাহ নবী বললেন মা আরাদতি আন তুতিহি, এই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেরে? ওই মহিলার নবী পাল্টা বললেন জি ইয়া রাসূলুল্লাহ উতিহি তামারা, আমার ছেলেরে আমি খেজুর দিব। আল্লাহ নবী বলেন লাউ আন্নাকি লাম তুতিহি, তুমি যদি তোমার ছেলের ডাকার পর যদি খেজুর না দিতা, তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বললা এদিকে আসো কিছু দিব, আমরা বাংলাদেশিরা বলি আসো মজা দিব, আসার পর মজা দেন না, বেতের বাড়ি শুরু। আল্লাহ নবী বলেন তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তানকে কিছু না দিতা, তাহলে তোমার ব্যাপারে কুতিবাত ইনদাল্লাহি কাযিবা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। কি হয়ে যেত? এইভাবে কখনো ভেবে দেখেন নাই? বলেন তো এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা? আসো মজা দিব, দেন না, এইগুলা বললেন না। যদি মজা থাকে তো সত্যি দিয়ে নিন, যদি না থাকে বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি মিথ্যা কথা বলতে, তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তো তোমার নামে একটা মিথ্যা